গত 29 মে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের 139 ভরি স্বর্ণ চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে কোনো দায় নিতে চাচ্ছেন না কর্তৃপক্ষ। তবে ইন্স্যুরেন্সের নিয়মানুসারে সর্বোচ্চ 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এই ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদের সংবাদ গণমাধ্যমে প্রকাশের পরপরই 50টি এফডিআরে থাকা প্রায় 100 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইসু। ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ। ভারী বৃষ্টিতে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সড়ক, বাসাবাড়ি এমনকি হাসপাতালও পানিবন্দী। নদীর পানি বাড়তে থাকায় সুনামগঞ্জের হাওরের বাঁধ কেটে পানি প্রবাহিত করা হচ্ছে। 10 বছর পর প্রায় 100 আসনে জয়ী হয়ে চমক দেখিয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি এর এনডিএ জোট প্রায় 300 এবং রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট প্রায় 200 বেশি আসনে জয়লাভ করেছে।